কদমতলী থানার পাশে ভাড়া বাসায় স্বামী ও ৩ বছরের সন্তান রাফসানকে নিয়ে থাকেন রহিমা। জুলাই আন্দোলনে ঘরে থাকা অবস্থায় হাতে গুলি লাগে রাফসানের। বয়স কম হওয়াতে হাতের গুলি বের করা এখনও সম্ভব হয়নি। শনিবার রাজধানীর পল্টন এলাকায় ফার্স্ট হোটেলে আহতদের নিয়ে জামায়াতে ইসলামীর প্রেরণার গণ অভ্যুত্থান শীর্ষক অনুষ্ঠানে আহতরা কেউ স্ট্রেচারে, কেউ লাঠিতে ভর দিয়ে, কেউ খুঁড়িয়ে, কেউ বা কালো চশমা চোখে পরে উপস্থিত হন। এ অনুষ্ঠানে যোগ দেয় রাফসানও। রাফসানের মা রহিমা জানান, এমনভাবে গুলি ছুটছে, জানালা বাইঙ্গা আমার বাচ্চার গায়ে এসে গুলি লাগছে। তখন আমি ইসলামিয়া হসপিটালে নিয়ে গেছি। ওই জায়গায় হেরা একশো করে দেখছে যে বুলেট ভিতরে আছে, ওর শরীরের ব্লাড নাই, রক্ত নাই, ওর অপারেশন আমরা করতে পারবো না। তখন আর ডাক্তার চেঞ্জ করছে, ডাক্তার চেঞ্জ করে অন্য ডাক্তার দিছে। ওনাকে দেখাইছি, উনি বলছে যে বাচ্চা যখন 6 বছর বয়স হইব তখন আমরা চিকিৎসা করামু, এর আগে পারবো না, আর 6 মাস পরে পরে এসে দেখা করবেন। এই পর্যন্ত আন্তরিক বুলেট ভিতর আছে, এইভাবেই মানে চলতেছে। আর ওই জায়গায় যায় ডাক্তার দেখাইতেছি। অনুষ্ঠানে জামায়াতের আমির জানান, রাফসানের মা রাজি থাকলে রাফসানের সুচিকিৎসা, শিক্ষার সব খরচ এখন থেকে জামায়াত গ্রহণ করবে। এই যে শিশু, বয়স বোধহয় 2.5-3 বছর হবে, এর বেশি হবে না। মায়ের কোলে যা দেখলাম, এও আমাদের জাতীয় বীর। সব বীরকে আমরা কুলে নিতে পারবো না, আমরা আমাদের হৃদয়ের কুলে সবাইকে ধারণ করি। আর এই ছেলেটা যদি তার মা বাপ আমাদেরকে সুযোগ দেন, তাহলে সে বড় হওয়া পর্যন্ত তার বাকি চিকিৎসা এবং তার শিক্ষা সকল মজলুমের প্রতীক হিসাবে আমরা একটু খেদমত করতে চাই, এই দায়িত্ব নিতে চাই। যদি তার মা বাপ আমাদেরকে এই সুযোগ দেন, আর না দিলে আমাদের করার কিছু নেই। এটা আমরা একটা দরখাস্ত ওনাদের কাছে দিয়ে রাখলাম। আমরা আশা করি তারা এটা বিবেচনায় নেবেন ইনশাআল্লাহ।